হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ অফ 30 ডেজ চ্যালেঞ্জ। অ্যান্ড আজকে হলো ডে 26 আর আজকে হলো রথযাত্রা, তাই সবাইকে জানাই শুভ রথযাত্রা। বিকালবেলা আমি বেরিয়ে পড়ছিলাম রথ টানার জন্য, আর এদিকে রনি ওর কাজের ওখান থেকে একটুখানি টাইম ফাঁকা পেয়ে আমাকে নিতে চলে আসলো। তারপর আমরা দুজন মিলে চলে আসলাম মেলার মাঠে, আর বাইকটা স্ট্যান্ড করে আমরা দুজন যাচ্ছিলাম রথের দিকে। কিন্তু লাস্ট মোমেন্টে ও বললো যে ও নাকি রথ টানবে না, তো কি আর করা যাবে, আমি একাই রথ টানবো। তো এই ভিড় ঠেলে ঠুলে দেখতে পেলাম সামনে ওখানে রথটা আছে, তো তখনও তো দড়িটা ছিল না। তারপর কিছুক্ষণের মধ্যেই দড়িটা দিল, আর এই ভিড়ের মধ্যে অনেক ধাক্কাধাক্কি করার পর দড়িটা আমি ধরতে পেলাম। তারপর রথটা ধরে দিলাম টান। তারপর এখান থেকে বেরিয়ে আসলাম, আর বের হয়ে দেখি আমি যে দোকানে ফাস্টফুড খেতে পছন্দ করি সেই দোকানটা খোলা। তো সেখানে চলে গেলাম দুজন মিলে, আর গিয়ে অর্ডার দিলাম কাটলেট। বাট কাটলেটটা একদমই ভালো ছিল না। 2 পিস খেয়ে আমি বাকি 2 পিস ফেলে দিচ্ছি। তারপর নিয়েছিলাম একটা আলুর চপ, যেটা খেতে ভালোই ছিল। তারপর চলে গেছিলাম মল্লিকাদের বাড়িতে, কারণ ওদের বাড়ি তো মালবাজারে ফেমাস রথবাড়ি নামে। ওদের বাড়িতে ইনভাইট ছিল প্রসাদ খাওয়ার জন্য। তো তারপর আমি চলে গেলাম সেখানে প্রসাদ খেতে, আর এটা তো খুবই টেস্টি ছিল। তারপর চলে আসলাম বাড়িতে, আর বাড়ি আসার পর মা আমাকে বললো যে মাও নাকি যাবে রথ টানতে। তো আমরা দুজন মিলে আবার বেরিয়ে পড়লাম। দিনের বেলায় মেলাতে গিয়ে আমি যেখানে রথটা টানলাম, এখন রাতের বেলা গিয়ে দেখি রথটা ঠিক সেখানেই আছে, না একটু আগিয়েছে না একটু পিছিয়েছে। তারপর মা এখান থেকে চিনি কলা কিনে রথের মধ্যে দিল, আর তারপর চলে আসলো এখানে রথের দড়ি ধরে টানতে। তারপর একটুখানি মেলা ঘুরলাম, আর এই চিরুনিগুলো দেখতে পেলাম, তো আমার পছন্দও হয়ে গেল, তো একটা নিয়ে নিলাম। তো ব্যাস আজকের জন্য এটুকুনি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।